রাসূলুল্লাহ বলেছেন জাহান্নামী লোকগুলো তোমরা চিনে নাও, আখেরি জামানায় জাহান্নামী মানুষ বার হবে। আপনার কিনা স্ত্রী বন্ধন করবে, স্বামী 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্ত্রী বন্ধন করবে, স্বামীর মাথার থেকে টুপি খুলবে না, জাহান্নামী লোকের নমুনা। রাসূল বললেন আদা ইউসুফ ইয়াদখুলুল জান্নাহ, ওই সমস্ত নারীদের স্বামীগুলো জাহান্নামে যাবে, আল্লাহর জান্নাতে যেতে পারবে না। অনেক নামাজি আছে তার গিন্নি বন্ধন করে, আছে না নাই? একটু কথা বলেন ভাই, এটা নিয়ে লোক নামাজ পড়ে কেন? কি হয়েছে? এ কি ব্যামোটামো আছে? মসজিদে যাওয়ার রোগ আছে? হ্যাঁ, এই যদি মদকে আল্লাহ পাক নিষেধ করে মসজিদে আসতে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, তাহলে বন্ধনের টাকায় ভাত খেয়ে, গোশত কিনে, চাল খেয়ে মসজিদে গেলে নামাজ হবে? আল্লাহ বলছে হারাম খাবে তো নামাজের ধারে বাড়ে যাবে না। কোরআন বুঝবেন, হারাম খাবে তো নামাজের ধারে বাড়ে যাবে না। তোমার মতো হারাম করে নামাজ নাই। বন্ধনের টাকা তুলতে সেই টাকা জামা কিনে মসজিদে এসে, আল্লাহ কি সুন্দর কালার, ফেরেশতারা বলছে মুগুরি বাড়ি বাঁধবো না, কি করবো? শুধু মারার অর্ডার নেই। আচ্ছা ওই টাকায় জামা কিনে নামাজ হবে? আবার কি খুশি করে আসছে, এই দেখো তোমার জন্য স্যার কিনে দিয়েছে, বলছে দুলাভাই দেখতে খুব সুন্দর, জামা কাপড় মানায় না, এইটা পরো। হ্যাঁ কিনে দিলে বিরাট খুশি। শুক্রবার সেই জামা গায়ে চলে যাচ্ছে উড়ে বেড়ে। ঈদের দিন যাচ্ছে বন্ধনের জামা গায়ে দিয়ে, বন্ধনের জুতো, বন্ধনের জামা। আল্লাহর কসম, সুদ খেয়ে জাহান্নামে যাওয়াচ্ছে, ভিক্ষা করে খেয়ে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। এত যদি গিন্নি দিয়ে ইনকাম করার ইচ্ছা হয়, আদবের সঙ্গে ইনকাম করেন না। আল্লাহর কসম, আল্লাহর পাকের কোরআনে ভিক্ষা করা জায়েজ করে দিয়েছে। আপনি আপনার গিন্নি লিয়ে বরকা পরান, পরিয়ে চৌমাথায় বসিয়ে দিয়ে ভিক্ষা করান, এতে জান্নাতে যাওয়া যাবে বাপের বাড়ি। আপনাদের কোনো আত্মীয় স্বজন যদি বন্ধন করে থাকে, আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি তার নিষেধ করবেন, নিষেধ করবেন। এইবারে যদি মাতলায় বলতে মাতলাবে আলহামদুলিল্লাহ, এই নিষেধ করার বিনিময়ে নেকি হবে। এটা চলছে তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চালানো নিষেধ বলে, তাই আমি জানিয়ে দিলাম আপনাদের আত্মীয় স্বজন যদি কেউ এরকম নোংরা ব্যবসা করে, বন্ধনের ব্যবসা করে, দয়া করে একটু বলবেন এগুলো করো না, এগুলো জাহান্নামী নারীর নমুনা। যদি বলেন আমার ঘর সংসার চালাতে পারি না, ছেলে মেয়ে পড়াতে পারি না, এই নোংরা নারী জাহান্নামী নারী। তুমি যে পারো না, চিটিংবাজি করো না। তোমার তো একটা ছেলে একটা মেয়ে, দুটো ছেলে দুটো মেয়ে, তিনটে ছেলে দুটো মেয়ে। তোমার বাপ দাদা 14 পুরুষ ছিল, 15টা মেয়ে, 20টা ছেলে, 30টা ছেলে মেয়ে, 35টা ছেলে মেয়ে, 40টা ছেলে মেয়ে। তাদের আমলে তো বন্ধন ছিল না। তারা লেখাপড়া শেখালো কি করে? তারা ঘর সংসার করেছে কি করে? বাড়ি ঘর দর করেছে কি করে? রোগ ব্যাধি হলে তারা ডাক্তার দেখিয়েছে কি করে? এখন ছলচার চুরি করো জাহান্নামী নারী বললে বলো, তাহলে ছেলে মেয়েদের স্কুল করব কি করে? ওর বাপ তো খাটতে পারে না, ওর বাপ খাটতে পারো না, ভিক্ষা করো। লোকে অনেক টাকা দেবে যে আমার স্বামী পঙ্গু, আমি ভিক্ষা করি। সুদ খেয়ে জাহান্নামে যাওয়ার চেয়ে ভিক্ষা করে খেয়ে জান্নাতে যাওয়া ভালো। কারো স্বামী যদি পঙ্গু হয়, তার গিন্নি যদি ভিক করে, লোক দয়া করে অনেক অনেক টাকা দেবে না? কেউ 50, কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ শাড়ি কিনে দেবে, কেউ বাচ্চাদের জামা কাপড় কিনে দেবে, কেউ বাচ্চাদের স্কুলের ড্রেস কিনে দেবে, কেউ বাচ্চাদের স্কুলের ভর্তির ফি দেবে। দেবে না? দেবে না? তাহলে সুদ খাচ্ছ কেন? আসলে টার্গেট উল্টো নিচ্ছে, উল্টো টার্গেট। হ্যাঁ, ওই নিয়ম করুক, দেন দেখি নিয়ম করুক যে স্যার আসে ওই স্যারের আসতে দেবো না আমরা পুরো গ্রামের লোক, স্যারের বোর আসতে হবে। কারণ মেয়ে ছেলে ব্যবসা যেহেতু বেটা ছেলের সঙ্গে করতে দেবো না।
ও তখন বলবে যে ভাই আপনারা বুঝবেন না, এটা জাহান্নামে নিয়ে যাওয়ার একটা নমুনা, এটা আমাদের ব্যবসা করানো হচ্ছে বেটা ছেলে আর মেয়ে ছেলে। আমার গিন্নি যদি আসে তো ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমাদের কারোর বেতন দেবে না। এটা জাহান্নামী ব্যবসা। কি ব্যবসা বললাম? জাহান্নামী ব্যবসা। যদি বলেন ভিক্ষা করলে মান সম্মান যাবে, তা খেটে খান, কাজ করেন, পর্দার সঙ্গে কাজ করেন, মাঠে খাটেন, জোগাড়ে কাজ করেন, যান। সেজন্য কথা মাথায় রাখবেন, যদি আপনাদের কোনো আত্মীয় বন্ধনের ব্যবসা করে, এ নারী কি করবে দেখেন। আপনারা রাগ করবেন না, আল্লাহ পাকের কোরআনের বর্ণনা। ও কলিজার টুকরারা, আপনারা বসে বিচার করুন কিয়ামত কিভাবে তাড়াতাড়ি আসছে। এই বন্ধনের নারীদের কিন্তু বাচ্চা হয়, হয় না? হয় না? যারা বন্ধনের ব্যবসা করে এদেরও বাচ্চা হয়, যারা বন্ধন করে না ওদেরও বাচ্চা হয়। ও মায়েরা, বুড়া বেটিরা, এটা কি আপনি জানেন? ডাক্তারের জিজ্ঞাসা করবেন, আল্লাহর কসম মা, আপনার পেটে যে সন্তান আসে ওই সন্তানের আল্লাহ পাক কিছু খাওয়ান না। একজনকে খাইয়েছিলেন, তিনি হলেন আকা নামদার তাজদার মদিনা। আল্লাহর নবীকে আমার আল্লাহ পাক খাইয়েছিলেন মুখ দিয়ে, আর পৃথিবীর সমস্ত মানুষ নারী পুরুষকে খাওয়াবেন আমার আল্লাহ পাক নাভি দিয়ে। ও কলিজার টুকরারা, রাসূলুল্লাহ নাভি দিয়ে খায়নি, কারণ কিতাবে লেখা রাসূলুল্লাহর মায়ের পেটের সঙ্গে নবীর নাভি জড়া ছিল না। নবীর নাভি জড়া ছিল না, নবীর নাভি জড়া ছিল না। বিশ্ব নবী হাবিবুল্লাহর মায়ের পেটে আমার আল্লাহর নবীকে খাইয়েছিলেন আমার আল্লাহ। জোরে বলুন। কিতাবে লেখা আছে, যতটুকু ততটুকু বলছি ভাবি, বিশ্বাস করুন আর না করুন। ও কলিজার টুকরা ভাবিরা, কিতাবে লেখা মায়ের পেটে যখন সন্তান আসে, মায়েদের একটা রক্তের তার আছে, যে তারটায় মাসে মাসে মা জননীর অসুস্থ হয়ে যায়, ওই তারটা আমার আল্লাহ পাকের কুদরতি সাহায্যে বাচ্চার পেটের সঙ্গে লাগিয়ে দিলে মায়ের আর মাসে মাসে অসুস্থ হয় না। ওই রক্তটা সন্তানের খাদ্য হয়ে যায়, তাতে সন্তান পারে বড় হয়। মা জননী পেটে থাকাকালীন, বাচ্চা পেটে থাকাকালীন যে খাদ্য খানাগুলো খায়, তার থেকে যে রক্তটা হয়, ওই রক্তটা কলিজার টুকরা বাচ্চার খাদ্য হয়ে যায়। এইবার মা যদি সুদের টাকায় খায়, মদের টাকায় খায়, জুয়ার টাকায় খায়, উল্টো পাল্টা টাকায় খায়, রক্ত সেই রকম তৈরি হবে, বাচ্চা ওই রক্ত খাদ্য হবে। তাহলে মদের রক্ত যদি জন্ম হয়, সুদের রক্ত যদি জন্ম হয়, বন্ধনের টাকা তুলে স্বামী স্ত্রী খায়, আর বাচ্চা কাচ্চা যদি পেটে থাকে, আল্লাহর কসম ওই খানায় যে রক্ত হবে, ওই রক্ত বাচ্চার খাদ্য হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন ওই বাচ্চা কি ভালো হবে? হিসাব তো পড়ে রয়েছে। যদি বলেন না আমার গিন্নির যে 4টে বাচ্চা হয়েছে, ও কোনোদিন পেটে নাভি ফাভি জোড়া ছিল দেখিনি, ও সব আলাদা, সব আলাদা, তাহলে আপনি আপনার গিন্নির নিয়ে যা খুশি তা খাওয়াতে পারেন। আর যদি বলেন না নাভি জোড়া থাকে, তাহলে আপনি যা খাওয়াবেন নোংরা জিনিস, বাচ্চা আরম নোংরা তৈরি হবে। 3 বছর বয়সে চোর হবে, 3 বছর বয়সে চোর হবে, ডাকাত হবে, 7 বছরে মদ খাওয়া ধরবে, 8 বছরে গাঁজা খাওয়া ধরবে, কেন টোটাল রক্তটোর হারাম। কলিজার টুকরা মায়েরা, রাগ করবেন না, হয়তো আজ একটু করা হবে, রাগ করলে হবে না। তবে আপনাদের গ্রামের কথা বলিনি, এ পাড়ার মানুষ বিরাট ভালো, আপনাদের আত্মীয় স্বজনদের কথা বলছি। যদি কেউ এরকম উল্টো পাল্টা করে থাকে, তাহলে তাদের নিষেধ করবেন, কারণ আখেরি জামানা গজবের নমুনা। রাসূলুল্লাহ বলেন, মাল হবে আমার উম্মতের কাল। মাল কি হবে? উম্মতের কাল। আগে যখন এই জমিগুলো 10,000 টাকা, 5,000 টাকা কাটা ছিল, 2,000 টাকা কাটা ছিল,
10,000 টাকা বিঘা ছিল। তখন মেজো বোন বলছে ভাই আমার দে 10 কাঠা দে। বলছে না তোর কাছ থাক, তোর বাচ্চা কাচ্চা অনেক থাক, তুই খাবি। আর এখন ভাই বোন বলছে ভাই দে 2 কাঠা দে, 40 লাখ টাকা বিক্রি করি। বলছে তুই আমার বোন না, আমি তো চিনি না। কে রে তুই, কে রে? বলছে আমি আর তোর বাড়ি যাব না। বলছে ওইটা আমি চাচ্ছিলাম তুই যেন না ভিড়ে উঠিস, তোর উঠলে ভাগ দিতে হবে। শোনেন, মাল উম্মতের কাল জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যত জায়গার দাম বাড়ছে তত আত্মবিচ্ছেদ হচ্ছে না? যত জায়গার দাম বাড়ছে তত বাপ বেটায় বিচ্ছেদ, ভাই বোনে বিচ্ছেদ, আত্মীয় বিচ্ছেদ। জানে ওর সঙ্গে সম্পর্ক করলে টাকা দিতে হবে। আর আমার চাচা পাবে 2 কাঠা, দিলে হয়ে যাবে 40 লাখ। জাহান্নামে যাই যাব, চাচা 2 কাঠা দেব না। আছে না নাই? হ্যাঁ, এতিম ভাই বোন 100 কোটি টাকার মালিক হবে, এতে কবরে আমার আগুন জ্বালা জ্বলবে, আমি ওর কিছু দেব না। ও বোকা লোক, ওর কিচ্ছু দেব না। চালাক গুলো দেই। আল্লাহর কসম, বোকা হোক, অশিক্ষিত হোক, আর অজ্ঞ হোক, মেয়ে ভিখিরি হোক, মেয়ে গরিব হোক, সমান যদি না দিয়ে যান, কিয়ামতের মাঠে ফাঁসতে হবে, ফাঁসতে হবে, ফাঁসতে হবে, কৈফিয়ত দিতে হবে। সেজন্য হক নষ্ট করব না। আমাদের নামাজ হয় না কারণ এই জন্য নামাজ হয় না। নামাজ হয় না বুঝছেন কি করে? আমি বুঝতে পারছি নামাজ হয় না কি করে, বুঝতে পারছি। আল্লাহ পাকের কোরআন জানাচ্ছেন নামাজ হয় না, নামাজ হয় না। নামাজ যদি হতো তাহলে মশা কামড়ালে পা তুলতো না। নামাজ যদি হতো তাহলে ঘাড় ঘোরাতো না কোনোদিন। নামাজ যদি হতো ওই পুরো জীবনে মোবাইল হাতে করতো না। নামাজ যদি হতো জীবনে টিভির সামনে বসতো না। নামাজ যদি হতো জীবনে এলসিডি দেখতো না। নামাজ যদি হতো জীবনে মুখে নোংরা ভাষা ব্যবহার করতো না। নামাজ যদি হতো ফাঁকি দিত না। নামাজ যদি হতো ভাই পরে কাঁদাতো না। নামাজ যদি হতো আত্মীয় স্বজন বিচ্ছেদ করতো না। নামাজ যদি হতো মেয়ের জমি বিক্রি করে হজে গেল কোন আক্কেলে। মেয়ের জমি বিক্রি করে হজে গেছে। আর ছেলেদের বলতে যেটুকু আছে তোরা নিয়ে এলে, আমি ছকিনার জমিটা ঝেড়েতে চলে যাই। ছকিনার জমি ঝেড়ে দে, হজে যাচ্ছে, গু খেয়ে মরে যা। এই ছেলে ধরবে না, ধরবে না, জোরে বলেন। মেয়ে ধরবে না, ধরবে না। মেয়ে আমি জন্ম দিইনি, ছেলে আমি জন্ম দিয়েছি, মেয়ে আমি জন্ম দিয়েছি। আল্লাহর কসম এরকম করবেন না। আরে একটা কথা বলে দেই, কেউ যদি প্ল্যান মাফিক বলে দেয় আপনাদের যে আপনি হজে যাবেন না, আল্লাহ পাক হজ কবুল করে নেবে, ওই মসজিদে একতলা করে দাও। কেন 4 লাখ টাকা খরচ তো, 3 লাখ টাকা, 3 লাখ টাকা মসজিদে দিলে মসজিদটা হয়ে যাবে, তোমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। হলো চিটিংবাজ, শয়তান, মানুষ না, মুনাফিক, কোরআনের দুশমন। এরকম কিছু লোক আছে ধোঁকা দিয়ে মানুষের হজ বন্ধ করে টাকা নিয়ে মসজিদ মাদ্রাসা করে। আছে না নাই? এর বোঝালো যে তোর হজে যাওয়ার দরকার নেই, মসজিদটা 2 তলা করে দে, আল্লাহ তোর হজ কবুল করে নেবে। শোনেন, তাহলে কোরআনে আল্লাহ পাক কোন জায়গায় বলে দিতেন যে যার টাকা হয়েছে সে যেন মসজিদ 2 তলা করে দেয়, তাহলে হাজি হয়ে যাবে, হজে আসতে হবে না, হজের সওয়াব পেয়ে যাবে। টাকা দিয়েছে আল্লাহ, হজে যেতে হবে আপনার, কোনো কৈফিয়ত চলবে না। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বাখেতে ঘুমায়ে পড়িব
বিশ্বের মায়া ভুলে হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা প্রাণ পাখি মোর উড়িয়া যাবে সুন্দর হবে খাঁচা বলে ডাকলে আমার আর কব না কথা মুখানা মোর বন্ধ হবে নড়বে না চোখের পাতা কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বাকেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে অতি আদরে নবীজিকে তুমি পড়ায়েছ মোর ঘুম হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে তোমারি বাঁকেতে ঘুমায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে আও ওয়ালাদিন সালিহিন আদউ লাহু রাসূল বললেন কবরে ঢুকে যাওয়ার আগে চলে যাওয়ার আগে ছেলে মেয়েগুলো ভালো তৈরি করে রেখে এসো যদি কবরে নাজাত পেতে চাও তাই ছেলে মেয়ে তৈরি করব বলে আল্লাহ পাক আমার দ্বারা একটা কারখানা করিয়ে নিয়েছেন আপনাদের সকলের দানে সকলের দোয়ায় একটা কারখানা আল্লাহ পাক করিয়ে নিয়েছেন মাদ্রাসাতুল বানাত মহিলাদের মাদ্রাসা এখন 120 জন বাচ্চা খাওয়া দাওয়া করে হোস্টেলে 120 জন মেয়ে প্রত্যেক দিন 3 টাইম তাদের খেতে দিতে হয় ভাই আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আপনি রেখে যাচ্ছেন নেক সন্তান না চোর না বেনামাজি না মদখোর না চিটিংবাজ আপনি তো জানেন ভালো করে ওয়াজটা বুঝে নেবেন নিশ্চিত আপনি বুঝতে পারছেন যে আমার ছেলে আমার ইন্তেকালের পরে কি জানাজার নামাজ পড়াতে পারবে আমার ছেলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন পারবে না আমার ছেলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবে করবে না তাহলে আপনার কি করতে হবে রাসূলুল্লাহ বললেন ইল্লা বিন সালাসা মসজিদে দান করে যেতে হবে না একটা ছাদ করে দিতে হবে না একটা ওযুখানা করে দিতে হবে ও কলিজার টুকরারা তাহলে কি হবে ওই 4টে ছেলের আর দরকার নাই আমার নবী বললেন কিয়ামত পর্যন্ত নেকি যাবে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া জোরে বলুন তাহলে ছেলে মেয়ের ভাব যদি খারাপ দেখেন 1 কাঠা 2 কাঠা বিক্রি করে হয় মসজিদের ছাদ নাই উপরে আরেকটা তালা করে দেবেন আর নাই মসজিদে মাইক কিনে দেবেন আর নাই মসজিদের দেয়াল প্লাস্টার করে দেবেন নাই উপর নিচে সব মার্বেল লাগিয়ে দেবেন আল্লাহর কসম পৃথিবী আর কারো দোয়া করতে হবে না ওই নেকি যাবে এ নেকি কোনোদিন বন্ধ হবে না এরপরে আল্লাহ পাক বললেন আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিলেন জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ও কলিজার টুকরারা আল্লাহ বলে বান্দা নিয়ামত থেকে তোরা যদি আমার 1 টাকা দিস আমি আল্লাহ
পাক কথা দিলাম তোদের প্রত্যেকটা টাকার বিনিময় ফিরিয়ে দেব 10 টাকা। জোরে বলুন, আরো জোরে বলুন, চিল্লে একবার তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। না না কালেকশন করব না, 15,000 হবে না, 8:30 হবে না, চিন্তা করি। দরুদ শরীফ আল্লাহুম্মা আজান দেবেন 5 মিনিট না, শোনা একটু জোরে জোরে বলেন লা ইলাহা। বুদ্ধিমান ভাইরা উঠবেন না, চাঁদা আমি তুলবো না, হুজুর নিষেধ করে দিলেন যে চাঁদা বুখারী হুজুর তুলবে ইনশাআল্লাহ। একটু জোরে জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। হ্যাঁ 8:15 আজান হবে। আপনারা সবাই যারা বসে আছেন বসে থাকেন, আর 15 মিনিট পরে আজান হবে, তারপরে নামাজ হবে, তারপরে একের পর এক আলেম ওলামাগণ আসবেন। আমি এবার এখান থেকে একটা জায়গায় জলসায় যাব, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি তো আপনাদের দেশের সন্তান, খুব দূরে বাড়ি না, এখান থেকে মাত্র 63 কিলোমিটার দূর। 63 কিলোমিটার এই কি গো ভাই, মাদ্রাসা করার একটাই কারণ, একটুখানি গুরুত্ব দেন। 100-র ভিতরে যেরকম 95 জন বেটা ছেলে কোরআন শরীফ পড়তে পারে না সহি করে, আর 100-র ভিতরে ওইরকম 99 জন নারী আছে না নাই? তাহলে এরা কি জাহান্নামের পোকা হবে, খোরাক হবে, কীট হবে। আপনারা যারা মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন রাগ করবেন না, এখন ওয়াজ আমি ঝাল ধরা মতো করি। যদি পুরো মসজিদের লোকে যদি বলা দোয়া কুনুত কে জানো বলো, একজন বলতে পারবে। চ্যালেঞ্জ যদি বলে আমি জানি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, কেন জিভ পেটের ভিতরে ঢুকে যাবে। ওই বলবে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক, এরম দোয়া কুনুত না, এ তো ভুগরুমবাজি পড়া। কোরআন পড়তে হবে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যে পড়া মাদ্রাসায় পড়লে শেখা যায়। ওই ইন্না নাস্তাইনুকা ফিরুকা মিনুকা বিকা তাওয়াক্কালু আলাইকা ইবনে কয়ের, এ কোথায় পেয়ে? তো বাপের কোরআন শরীফ কি হ্যাঁ উই না মসজিদে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এরকম লেখা আছে কোরআনে। এইজন্য মাদ্রাসায় পড়াতে হয়, মাদ্রাসায় পড়তে হয়। ওই শুনে শুনে আসসালাতু খায়রুল মিনার নাও, কেন এরকম ভুলবাজি কেন? হ্যাঁ খায়রু নাও, হ্যাঁ আবার বলতে মিনার মামু, খায়রুল মিনার মামু। কি অবস্থা বলেন তো দেখি। এ মসজিদ কর্তৃপক্ষের কাছে যদি বলা হয় যে ভাই ইমাম মুয়াজ্জিন সাহেব আজান ভুল দেয়, তো বলবে হুজুর বহু আলেম বলেছে জানি ভুল দেয়, কেন তাহলে রেখেছে? বলছে ফ্রি ফ্রি ফ্রি, দোজখে দেয় দিক ফ্রি। ইমাম সাহেব বলছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি মিদ্দিন, ইয়াউমিদ্দিন বলে না, বলছে মালিকি মিদ্দিন। এই সূরা ফাতিহা যদি ভুল হয় নামাজ হবে কার হবে? এইবারে ইমাম সাহেবের বলছে যে ভাই আপনি ভুল পড়ছেন, ও মাথা উঠেছে, মসজিদের কাছে বিচার দিয়েছে কমিটি যে মাতলি সাহেব ইমাম পাল্টান, সব লোক জাহান্নামে চলে যাবে। বলছে হুজুর জানি, বহু আলেম ওলামা এসে বলেছে, কিন্তু ফ্রি। ইমাম ফ্রি, মুয়াজ্জিন ফ্রি। ওই মিনার মামু বলবে ভোরের বেলা, লোক শুয়ে শুয়ে হাসে, এসে বলার ক্ষমতা নেই যে ওটা নাউম হবে, ওটা কি হবে? আসসালাতু
خير من النوم الصلاة خير من النوم من النوم কেউ বলছে না কেউ বলছে সালাতু খায়রুল মিনারে না মিনার লৌক বলছে মিনার নাও মানে কি মিনার লৌক আর সালাতু খায়রুল মিনার লৌক তাহলে নাও মানে লৌক মিনার নাও মানে মিনার লৌক নদী চলে এজন্য রাসূলুল্লাহ যখন বিউজ্জতি করব আমরা আমাদের সারা জীবন বিউজ্জতি হতে হবে যদি বলেন হুজুর রাসূলের বিউজ্জতি করলাম কি করে রাসূলুল্লাহ তো বলে দিয়েছেন তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান বেটা ছেলে এবং মেয়ে ছেলেকে ইলম শিক্ষা করা দ্বীন শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে আমরা যারা ইনকার করে অস্বীকার করে ছেলেদেরকে ইংলিশ মিডিয়ামে দিয়েছি অঙ্ক মিডিয়ামে দিয়েছি বাংলা মিডিয়ামে দিয়েছি হিন্দি মিডিয়ামে দিয়েছি আরবি মিডিয়ামে দেইনি এজন্য সারা জীবন মসজিদে গিয়ে অপমান হতে হবে কাবায় গিয়ে অপমান হতে হবে শবে বরাতের রাতে গ্রামের লোকের কাছে অপমান হতে হবে বেইবাড়ি গিয়ে অপমান হতে হবে বেইবাড়ি সবাই কোরআন পড়ছে এবার হাঁটু পর্যন্ত জামা ওবেই মৌলবি বলছে বেই একটুখানি পড়ো বলছে আমি জানি না বলছে তোমার এত বড় পাকা বাড়ি দুতলা নাকি শুনেছি ফের নাকি মার বলতেছে উপরে কোরআন শরীফ পড়তে জান না কোরআন শরীফ জানি না ভাই আল্লাহ গরিব মানুষ ছিলাম তা কাবায় গেছে হজ করে তা কোরআন পড়েনি না পড়িনি ছি 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 বিষ খেয়ে নেই মরে যায় রাসূলুল্লাহ বলেছে আল্লাহর কসম যারা মদিনায় এসে কোরআন পড়ে ওদের গলার আওয়াজ আমি নিজে কবরে শুয়ে শুয়ে শুনি জোরে বলুন আর জোরে তাহলে 4 লক্ষ টাকা খরচ করে হজে যাচ্ছি 2000 টাকা ইমামে দিয়ে একটু কোরআন শরীফ শিখে নেওয়ার দরকার ছিল না যে হুজুর হজের এখন 6 মাস বাকি কারি আব্দুর রহিম সাহেব আপনার 2000 টাকা দিচ্ছি আপনি আমার কোরআনটা শিখিয়ে দেন মদিনাতে একটা জামা লবো মক্কাতে একটা জামা লবো ওখান থেকে ঘুরে এসে আপনার বিদায় করব তো কারি আব্দুর রহিম পাগল হয়ে আপনার পিছনে মেহনত করে 1 থেকে 2 মাসের ভিতরে কোরআন শিখিয়ে দেবে কিন্তু আপনার ভয় হচ্ছে কারণ 2000 টাকা নেবে ওতে জাহান্নামে যাবে বলছি হচ্ছে বেদিতে দেখো 2000 টাকায় কোরআন শরীফ শেখাবে যা ফ্রি এজন্য তাহলে রাসূলুল্লাহর কথা আমরা অস্বীকার করেছি না করিনি অস্বীকার করেছি না করিনি বলে তাহলে রাসূল পৃথিবীর ক নাম্বার জ্ঞানী ইন্নামা বুইস্তু মুআল্লিমান রাসূল পৃথিবীর 1 নাম্বার শিক্ষক এই শিক্ষককে যে ছাত্র বিউজ্জতি করে ওই ছাত্র মৃত্যু পর্যন্ত সব জায়গায় বিউজ্জতি হতে হবে অনেক বড় জামা গায়ে দিয়ে বড় চাকরি করে সব রাত্রি মসজিদে নামাজ পড়তে আর নেলোর বেটা ভ্যানোলার বেটা কেলোর বেটা এর বেটা শের বেটা কোরআন শরীফ পড়ছে বলছে বাবু একটু পড়েন এইটা কি বলে দেন বলছে ও আমি জানি না আমি জানি না আচ্ছা এরা জানলো যে ভুগড়ু শুধু ফ্রি শুট পরে তার শার্ট গায়ে দেন এ ভুগড়ু কিচ্ছু জানে না যে মুসলমান কোরআন জানে না ও নামাজ পড়বে কি করে ও সবাই তো অপমান করবে যদি বলে আমারটা ঠিক রাশ করবে রাশ করে কোরআন শরীফ আনবে যাই কোনটা ঠিক করিস দেখ ও তো দেখেও বলতে পারবে না হ্যাঁ তাহলে আমার ভুল আর আমি যদি 10 দিন মাদ্রাসা যেতাম ওর বলতাম এই সূরা ফাতিহা বলছি ভুল বলছিস আম্পায়ার লিয়া ও দেখিয়ে দিত যে আইন আছে এখানে গইন আছে এখানে বড় কফ আছে এখানে ছোট কাফ আছে এখানে বড় হা আছে এখানে ছোট হা আছে এখানে নুন আছে ওখানে ওয়াউজের ভি আছে ওখানে বা নেই তো দেখারও ক্ষমতা নেই সেজন্য দুটো পায়ে ধরে বলে যাচ্ছি আমরা যারা বিউজ্জতি হয়ে যাচ্ছি দুনিয়ায় আর আমাদের সন্তানদের অপমান না করে পাশে মাদ্রাসা আছে বাম দিকে ডান দিকে মাদ্রাসা আছে পিছনেও মাদ্রাসা আছে না নাই আপনার ছেলের এমএ করান বিএড করান 2 ঘন্টা ইংলিশ 2 ঘন্টা অঙ্ক 2 ঘন্টা হিন্দি 1 ঘন্টা হিন্দি 1 ঘন্টা অঙ্ক 1 ঘন্টা বাংলা 1 ঘন্টা ইংরেজি যাই করেন 2 মিনিট মাদ্রাসায় কোরআনের জন্য টিউশনি আকারে একটু করে পাঠাবেন হাফেজ করতে হবে না মাওলানা পড়তে হবে না
আপনি কোন রকম কোরআন শরীফ পড়ে ওর জীবনে যেন নামাজটা ভালোভাবে পড়তে পারে। আমার কথা বুঝতে পারেননি? আর ও যখন নামাজটা ভালোভাবে পড়তে পারবে, ও তখন আপনার জানাজার ইমামতিটাও করতে পারবে। বাপের ইমাম হওয়ার জন্য শর্ত মাওলানা মৌলবী না। বাপের ইমাম হওয়ার জন্য শর্ত হাফেজ মাওলানা না। ও জানাজার নিয়ম কানুন জানবে, 5 ওয়াক্ত নামাজের দোয়া দরুদ জানবে, সূরা কেরাত ঠিক থাকবে, ও বাপের জানাজার ইমাম। কিছু লোক ভয় করে যে টাকা চাইবে নাকি, শুধু টাকার চিন্তা। হ্যাঁ, আমি ফার্স্টে যখন একটুখানি কাজী সাহেব আমার পাশে এসে বসেছে, আর আমি ওই বলেছি যে মসজিদে দান করলে ছাদ হয়ে করলে আল্লাহ তার জান্নাতুল ফিরদাউস দেবে, 4 জন উঠে গেছে। হ্যাঁ, বুঝতে পেরেছে চাঁদুল করে আমি চাঁদাতন লোক তো জানে ধরে। ওই জন্য একটা কথা বলি, বুঝতে পেরেছেন যে সমস্ত জ্ঞানী ভাইয়েরা উঠে যাচ্ছেন বসে পড়ে, আমি সাদা তুলবো না, মানে এত জ্ঞান একে কথায় বুঝতে পেরেছি। এই বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, ও তখন রেগে গেল যে আমি জান্নাতে যাবো, আমি উঠে চলে যাব। ও জান্নাতে যাবে, এতে শত শত জায়গায় এরকম হয়। আমি তো মাঝে মধ্যে কোথাও কালেকশন করি, যখন এত মানুষ এখন জ্ঞান, যেই একটুখানি দানের আয়াত বলবো, দানের হাদিস বলবো, আস্তে আস্তে কথা বুঝতে পারেননি। আল্লাহ আমাদের এর চেয়ে আরো জ্ঞান দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলের শরীর সুস্থ রাখেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু সবাই মিলে জান ভরে একটা বার দরুদ পড়েন, একটা গজল বলতে বলতে বলবো কি জি, একটা বার দরুদ পড়েন, দোয়া করবো আল্লাহুম্মা জোরে আসাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমারি পরশ লেগে ত্রিভুবন জালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। তোমারি পরশ লেগে ত্রিভুবন জালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। ইতিমি হয়ে জন্ম নিলে মায়ামিনার ঘরে, জীর্ণ কুঠির মা আমিনার দিল আলো ভরে। তিনি তো খোদার হাবিব নবী কামলিওয়ালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। রোদন করার মায়ামিনা নিয়ে মুস্তাফাকে, আব্বা বলে ডাকবে যখন কি বুঝাবো তাকে। দুঃখে কাঁদেন মায়ামিনা নিয়ে কামলিওয়ালা, তোমাকে রসূল করে পাঠাইলেন আল্লাহ। ভাইজান, আমি কোনোদিন কোন জলসায় গিয়ে একটা টাকা আমি চেয়ে নেইনি মাদ্রাসার জন্য, আজকেরও চাইবো না। একটা কথা বলি, যে যদি কোনোদিন মনে হয় একবার যাবেন সাইফুল্লাহ সাহেবের বাড়িতে ঘুরে আসবেন, দেখবেন যদি ভালো লাগে 2-1 টাকা দেবেন, খুব খুশি হব। কথা বুঝতে পারেন? জীবনে একবার দেখে আসেন, আর আপনার কলিজার টুকরি জানে জান মেয়েটাকে যদি মাওলানা করাতে চান, হাফেজ বানাতে চান,
একটু ফোন করবেন, পজিশন দেখবেন, আমার মেয়ে এখানে থাকতে পারবে কিনা, আমার মেয়ে এখানে পায়খানা বাথরুম আছে কিনা, গোসলখানা সুন্দর আছে কিনা, থাকার ব্যবস্থা সুন্দর আছে কিনা দেখবেন, দেখে ভর্তি করবেন। তবে কোরআন শিক্ষাটা কিছু মুসলমানের কাছে নোংরা শিক্ষা, নোংরা। সেই জন্য 200 টাকা ভর্তি ফি, 300 টাকা ভর্তি ফি, 500 টাকা ভর্তি ফি ও ভালো লাগে না। এমন শিক্ষা শেখাবো 25,000 টাকা ভর্তি ফি, 30,000 টাকা ভর্তি ফি, মাসে 40,000, সেই শিক্ষা দেবে, গাড়ি ভাড়া করে চলে যাচ্ছে। আর এখানে গিয়ে ফ্রি হবে না, ফ্রি ফ্রি যত অভিনয় সব মাদ্রাসা। এই ঘটপুকুরে দিন 2 থাকে, অভিনয় দেখবে, ছেলে সাথে করলে হুজুর ফ্রি হবে না, এর মা মরে গেছে, এর বাপ মরে গেছে, ওর নানির কাছে থাকে, হুজুর ফ্রি, শুধু ফ্রি। আর যেটার মাথা ভালো বললে সেই অন্য স্কুলে যাচ্ছে, 10,000 টাকা ভর্তি ফি, তার দিল, মাসে দেবে 5,000। আরে ফেলে দেবো কেন, বাড়ি ধামালি করতে শেয়ার দিয়া ফ্রি। জাগাতের টাকা, ফেতরার টাকা, দানের টাকা, ক্যান্সারের টাকা খেয়ে বড় হতো। এই ক্যান্সারের টাকা দেয় না, দেয় না। জানলা আমার বাচ্চার ক্যান্সার হয়েছে, আল্লাহ সেরে গেলে এই মাদ্রাসায় এই টাকাটা দেবো, 2,000 টাকা দেবো, ক্যান্সারের টাকা। আর আমি আমার ছেলের ক্যান্সারের টাকা খাচ্ছি, হুজুর ফ্রি হবে না, ক্যান্সারের টাকা খাবে আমার ছেলে, ক্যান্সারের টাকা। এই আসেন আসেন, হ্যাঁ না বলে, মাথায় টিউমার হয়েছে, নিয়ত করেছে সাদকা দেবো, আল্লাহ আমার ছেলের টিউমারটা সেরে গেলে মাদ্রাসার জানের বদলে জান সাদকা দেবো, নিয়ত করে না? মা নিয়ত করলো। এবার আপনি ভুগলুমবাজি করে আপনার সবকিছু থাকা সত্ত্বেও আপনার ছেলেটাকে নিয়ে শেয়ার সাহেবের মাদ্রাসা ভর্তি করে দিয়েছেন, আর এই টিউমার সেরে গেছে, সেই টাকার মোরগ কিনে আপনার ছেলের টিউমারের মোরগ খাওয়াচ্ছে, আর আপনি খুব খুশি। হুজুর ফ্রি হবে না, ফ্রি, টিউমার খাবে, ক্যান্সার খাবে, হবে না। ওই জন্য 3 ভাগ ছেলের লেখাপড়া হয় না, পালিয়ে যায়। এত হারাম খারাপ সহ্য করতে পারবো না, বেরিয়ে বেরিয়ে। কেউ দর্জি হচ্ছে, কেউ মাটি কাটছে, কেউ ভ্যান চালাচ্ছে, আল্লাহ একার জন্য কবুল করছে, তারাই সব দিকে খরচ করতে পারছে। আর মাদ্রাসার বেলা ফ্রি ফ্রি ফ্রি, আল্লাহর বিচার করবে। সকলে বলুন আমিন, আরে জোরে বলেন আমিন। আমি গুনাহগার, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। আল্লাহ যেন এ মাদ্রাসা, ও মাদ্রাসা, এ মসজিদ, ও মসজিদ, সারা বিশ্বের মাদ্রাসা মসজিদগুলো আল্লাহ যেন কবুল করে নিয়ে বিনিময়ে আমাদের নাজাতের ওসিলা করে দেন, বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মাহফিলকে কবুল করুন, আল্লাহ এই জলসাকে কবুল করুন, কমিটি সোনা মানিকদেরকে কবুল করুন, আমাদের সকলে হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন, রহমত করে সওয়াব বিশ্ব নবীর রূহকে পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन शुहदाए सालिहीन ताबा ताबीन मुजद्दिदीन खुलाफाए राशिदीन पंजातुल जन्नतुल बाकी जन्नतुल मुअल्ला आशराए मुबश्शरा সকল হুজুরদের দরবারে পৌঁছে দিন। ওগো আমার আল্লাহ, আমি গুনাহগার, দোয়া চাই আমাদের মা বাপ, দাদু দাদি, চাচা চাচি, আত্মীয় স্বজন, আওলাদ মুরব্বি খেশ করি আল্লাহ, যা মাটির কবরে আল্লাহ, তাদের কবরে যদি আযাব হয় আযাবুল কবর নাজাত দিন, সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর হলে রোশনিতে ভরে দেবেন। দয়াময় মৌতের আগে আগে একটিবার আমাদের সকলের আপনার বাড়ি কাবা, বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। জুমার দিনে মৌত দেবেন, ইমানের কলমা পড়তে পড়তে মৌত দেবেন। মৌতের সময় আমাদের সবাকার পবিত্র ইমানি কলেমা যেন নসিব হয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আজান হবে। আজানের সাথে সাথে আপনাদের 10 মিনিট সময় দেওয়া হলো। আজান পরপরই 10 মিনিট পরে আমরা ইশা জামাত করব। আপনারা সকলে যাদের ওযু নেই, ইস্তেঞ্জা যাদের প্রয়োজন আছে করে